তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন ও কর্মবিরতি অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি চলমান থাকার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। তারা জানান, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিকে বিকেল 5:30টায় অর্থ মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকে বসবেন প্রাথমিক সহকারী শিক্ষকদের 11 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে শিক্ষক নেতারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেখানে আপনারা জানেন যে টানা 3 দিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা রয়েছে তারা এখানে আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। আপনাদের একটু দেখার চেষ্টা করি যে আমার ঠিক পেছন পাশে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষকরা এখানে এসে সমবেত হয়েছেন। তাদের মূলত 3টি দাবি রয়েছে। সেই 3টি দাবির মধ্যে সবচেয়ে প্রধান যে দাবিটি রয়েছে, তাদের যে পে স্কেল রয়েছে সেটি যেন 10ম গ্রেড 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে নেওয়া হয় এবং তাদের যেন শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা তুলছেন। এই দাবি নিয়ে তারা যখন জবিনা অভিমুখে রওনা হয়েছিল, সেখানে পুলিশের হামলার শিকার হয় তারা, এবং তারপর কিন্তু 5 জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে এবং এর পরের দিনই তাদেরকে আবার ছেড়েও দেওয়া হয়েছে। এবং শিক্ষকরা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।